আমার ছোটবেলায় জিভ কেটে ২ পাশে হলো অল্প বেজেছিল। ডক্টর বলছিল ও বাঁচবে না। ওই শাড়ি পরে আমি মার চরিত্র, ছেলের চরিত্র, ভাইয়ের চরিত্র সব একসাথে প্লে ও করছি আরকি। ওয়াও! একটা থিয়েটারে ওয়ার্কশপ করি। ওই থিয়েটারে আমাকে ফেস টেস সবকিছু মিলে অনেক কিছু নিয়ে আমার সময়টাকে তারা মূল্যায়ন করে না। তারা আমাকে নেয় নাই, রিজেক্ট করে দিয়েছিল। তাসনিয়া ফারিন নাকি মেহজাবিন? মেহজাবিন। ওরে বাবা! বিকি জায়েদ আপনি যদি দেখে থাকেন, হ্যাঁ, সেন্টু শওকি বলছে, আপনি যদি দেখে থাকেন, নেক্সট কাজে যে আপনি ভাবছিলেন ওকে, কাট। হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এসিআই প্রিমিয়ার প্লাস্টিক্স প্রেজেন্স আই পডকাস্টের সাথে আছে আমি ফারজানা বিথি। সবসময়কার মতো শুক্রবার এই সময়টায় ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের পর্দায় এবং টেলিভিশনে আমরা হাজির হয়ে যাই আমাদের আই পডকাস্টে। হট সিটে কাকে চান আপনারা, সেই গেস্টকে নিয়ে আজও ব্যতিক্রম নয়। আজ আমাদের হট সিটে যিনি আছেন তিনি আপনাদের অনেক অনেক কমেন্টের পর আমন্ত্রিত এবং তাকে নিয়ে অনেক কিছু জানার আছে, তার সাথে অনেক মজার ছলে অনেক কিছু বলবার আছে আমার, কারণ হি ইজ ফ্যান্টাস্টিক, হি ইজ ট্যালেন্টেড অ্যান্ড হি ইজ আওয়ার সেন্টু। হ্যালো, ওয়েলকাম টু আই পডকাস্ট। ওয়েলকাম। থ্যাংক ইউ বলেন। থ্যাংক ইউ। আপনি এখনও ক্যারেক্টার আছেন, বোঝা যাচ্ছে আপনি অনেক দূর পথ পাড়ি দিয়ে আই পডকাস্টে আসছেন। সো থ্যাংক ইউ সো মাচ, আপনি সময় দিয়েছেন এবং এত কিছুর মধ্যে, শুটিংয়ের মধ্যে জীবনে অনেক কিছু ঘটে যাচ্ছে, এত কিছুর পরও আমাদের ডাকে সাড়া দিয়েছেন। সো জীবন কেমন যাচ্ছে একটু জানতে চাই। জীবন চলমান। জীবন তো আমরা কেউ থামিয়ে রাখতে পারবো না। জীবন চলমান, কিন্তু জীবনের সমস্যা এবং সমাধান দুইটাই থাকবে। দুইটাই থাকবে। আচ্ছা, সমস্যা তো অন্য মানুষ করে, নিজের তো নিজের সমস্যা করা যায় না, কিন্তু সমাধানটা আসলে নিজেরই দিতে হয়। তো আমি এই জায়গায় একটু জানতে চাই, যখন এই ধরনের সিচুয়েশন হয় লাইফে, এই যেমন কিছুদিন আগেই আপনাদের বাসায়, আপনার গ্রামের বাড়িতে খুব অপ্রীতিকর একটা ঘটনা ঘটেছে, ডাকাতি। না, এটা আমার গ্রামের বাড়িতে না, আমার ঢাকার বাড়িতে। আচ্ছা, ঢাকার সেটা উল্লেখ হয়নি নিউজে, আপনার বাড়িতে ডাকাতি হয়েছে বলা হয়েছে। তো আমি একটু জানতে চাই যে এই ধরনের অপ্রীতিকর ঘটনা তো আসলে এক্সপেক্ট করেন না, আর বাসায় কি এমন আছে যে নিয়ে যাবে, বউ তো নাই একটা, হ্যাঁ। একটু হাসলাম, তারপর একটু জানতে চাই যে হোয়াট হ্যাপেন্ড অ্যাকচুয়ালি। না, জিনিসটা খুবই মানে দুঃখজনক যে এভাবে ঘটনা শুধু আমার ক্ষেত্রে না, আমার থেকে যারা আরো অনেক সাধারণ মানুষের বাসায় ঘটছে, তারা তো এখন পর্যন্ত কিছু করতে পারতেছে না, সাহসে কোলাচ্ছে না। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়ার টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। না, আপনার কি মনে হয় সেন্টু যে থাকে না যে পার্সোনাল আক্রোশ থাকে কারো প্রতি, এই জন্য ওর বাসা ভাঙলাম বা ভাঙচুর করলাম, ডাকাতির মতো ঘটনা ঘটালাম, নাকি এটা আসলে র্যান্ডম হয়েছে? না, ওই রকম কোনো কিছু, কারণ আমি নতুন উঠছি এই বাসায় এবং এই মাসে উঠছি। যে আমি যে মাসে ওই বাসায় এগুলো যে যে মাসে হয়েছে আর কি ডাকাতি, ওই ওই মাসে মাসে উঠছি নতুন এবং ভাড়াটিয়া 1 তারিখে উঠছি, 25 তারিখে ডাকাতি হলো। সেটাও আমি আচ্ছা। বাসায় ছিলাম না। আমি আচ্ছা। বাসায় থাকলে হয়তো বা অনেক কিছু আমি টেকেল দিতে পারতাম। হ্যাঁ, বা এরকমও তো হতে পারতো, অনেক কিছু হতে পারতো আপনার সাথে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সো লেটস বি পজিটিভ যে আপনি ছিলেন না বাসায়। মা কেমন আছে? মা আছে, মোটামুটি সুস্থ আছে আর কি। বয়স যাচ্ছে, বয়স বাড়লেই তো মানুষ অসুস্থ হয়ে যায়। তো ওই জীবনটা পাড়ি দিচ্ছে আর কি এখন। আচ্ছা, মা বয়স হচ্ছে আর ছেলেও বাড়ছে, বয়স হচ্ছে ছেলেরও। ছেলে ছোট ছিল এক সময়, আব্দুল্লাহ আল সেন্টু হয়ে গেছে এখন, আগে ছোটবেলায় সেন্টু সেন্টু সেন্টু, এখন আব্দুল্লাহ আল সেন্টু সবার। এবং এত সুন্দর সুন্দর ক্যারেক্টার করছেন, যে ক্যারেক্টারগুলো আসলে অনেকে থাকে না, অনেক পরিশ্রম করতে হয় তারপরে ক্যারেক্টারে এসে করতে হয়, কিন্তু আপনাকে ওইভাবেই তৈরি করা হয়েছে, বাই বর্নই আপনি তৈরি ওই ক্যারেক্টারগুলোর জন্য। কখনো কি এগুলো নিয়ে ভেবেছিলেন ছোটবেলায় যে কোনো একদিন ক্যারেক্টার আর্টিস্ট হবেন, ক্যারেক্টারকে ফুটিয়ে তুলবেন এইভাবে? না, আমি ক্যারেক্টার আর্টিস্ট হব বা ক্যারেক্টারকে ফুটিয়ে তুলব ওই রকম কোনো চিন্তা ভাবনা ছিল না। আমার ভেতরে চিন্তা ভাবনা ছিল যে আমি অভিনয়টা করতে চাই। তো ওই সময় তো আর বুঝতাম না যে আমি ক্যারেক্টার আর্টিস্ট কি বা ওই আর্টিস্ট কি, ওই আর্টিস্ট কি। নায়কটা বুঝতাম যে হিরো হিরোইন এই জিনিসটা বুঝতাম যে আমি 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 হব, ওকে, যে আমাকে হতে হবে। একটু স্টাইল করতে নাকি? এটা তো হয় মাঝে মাঝে, একটু তো করতে হয়, যে সেই প্র্যাকটিস এবং মানে ছোটবেলায় করতেন ছোটবেলায়, হ্যাঁ ছোটবেলায়, তারপরে বিভিন্ন মাঠে গিয়ে একা একা অ্যাকশন প্র্যাকটিস করা, তারপরে এই ডায়লগ প্র্যাকটিস করা, যে একটা সিনেমা দেখার পরে গিয়ে আবার এই সিনেমা শেষ, আমি আসছি তোকে ধরবো খাবো, এটা তো খলনায়ক, এটা তো ওই নায়ক রকম না। খলনায়ক থেকে শুরু করে প্রতিটা সব করতেন, সব সব ক্যারেক্টার করতেন। আচ্ছা, নায়িকার ক্যারেক্টার তো করতেন না?
না নায়িকার ক্যারেক্টার এবং কিন্তু সবচেয়ে বেশি ইন্টারেস্টিং যখন আমি আমার থিয়েটারে ঢুকবো, আমি যখন থিয়েটারে ঢুকবো তখন কিন্তু আমি পুরা নাটকে আমার নিজেরই লেখা ছিল মহিলার চরিত্র করে। আচ্ছা, ইন্টারেস্টিং তো, এটা তো কখনো বলেন নাই, শুনি তো কি হয়েছিল। মানে ওখানকার হলো আমি ইন্টারভিউতে এই অডিশন দিতে গেছি যে ওই আচ্ছা। থিয়েটারের লোক নিবে আমার কিশোরগঞ্জ হ্যাঁ। চন্দ্রবতী থিয়েটার। তো আমি দল নিয়ে গেছি, পরে বলছে যে না দল নিয়ে তো না, একক অভিনয়। আমি তার জানি না একক অভিনয়, হ্যাঁ। এখন আমি কি করবো? আমার তো আর কনসেপ্ট নাই মাথায় হ্যাঁ। সাজানো। আমি পরে আমি বলছি যে আমাকে শাড়ি পরাইতে, পরে আমার যে ওখানকার যে আপুরা ছিল হ্যাঁ। ওই দলের, ওরা ওনারা help কেউ করেছে। শাড়ি পরাইতে পারে না। আমি পরে কোনো রকম ভাবে আমি বলছি আমাকে শাড়ি পরাইতে হবে, তো হ্যাঁ। পরে ওনারা আমাকে শাড়ি কোনো পরাইছে। রকম। আচ্ছা, ওই শাড়ি পরে আমি মার চরিত্র, ছেলের চরিত্র, ভাইয়ের চরিত্র সব একসাথে প্লে ও করছি আর কি। ওয়াও, আমার মনে হয় না এটা কখনো আপনি বলেছেন না, কোনো না। ইন্টারভিউতে বা পডকাস্টেও তো খুব বলা হয়নি। সো পডকাস্টে ভেরি ফার্স্ট টাইম আমরা শুনলাম যে সেন্টু আসলে অনেকগুলো ক্যারেক্টার একসাথে প্লে করার মতো ক্ষমতা রাখেন। হ্যাঁ, সেটা আমি জানি না, কিন্তু আমার কাছে ওই মুহূর্তে কোনো সিচুয়েশন আমাকে বানিয়ে দিয়েছিল আচ্ছা, আর কি। ওকে। ওই বাট সিচুয়েশন সিচুয়েশন অ্যাডপ্ট করাটাই তো একজন হ্যাঁ, অ্যাক্টরের কাজ, আপনি একদম। সেটা করেছেন এন্ড কংগ্রাচুলেশনস অন দ্যাট। আপনার ক্যারিয়ারের মোড় আর সংগ্রাম, আপনার শুরুটা হয়েছিল থিয়েটারে যেটা বললেন, এবং ওখানেও খুব ছোট একটা চরিত্র দিয়েই হয়েছিল। হ্যাঁ। সেই লম্বা একটা জার্নি পার করে আপনি এখন ছোট ছোট চরিত্রগুলোকে এত বড় করে ফেলছেন। আমি একটু সেই স্ট্রাগলের দিনগুলোতে যেতে চাই সেন্টু, যে আপনি যখন ছোট চরিত্র দিয়ে শুরু করলেন তখন আসলে স্ট্রাগল কতটুকু ছিল? না, এমন হয়েছে আমার থিয়েটার আমাকে একটা বড় চরিত্র দিছে, আচ্ছা, দিয়ে আমার সাথে তারা ওই চ্যালেঞ্জটা দেয় নাই আমাকে, আবার কেড়ে নিছে যে ছোট। পরে আমার ওই চরিত্রটাকে আবার ছেলে চরিত্রটাকে মেয়েরে দিয়ে করাইছে, মেয়েরে ছেলে সাজায় করাইছে। আমার ভেতর তখন ফেটে গেছিল যে Okay. ভাই আমাকে দেখেন, ওই মেয়েরা আমার পরে ঢুকছে থিয়েটারে অনেক কিছু, তারপরে সব কিছু মিলে আমি আমার টাইম মেনটেন থেকে শুরু সব কিছু করছি আমার জীবনে। আমি অতটুকু বলতে পারি যে আমি যতটুকু কাজ করার চেষ্টা করি পুরোটা সময়টাকে, যে আমি একটা জায়গায় যাব, আমি ওই সময়টাকে সঠিক সময়ে Utilize করা। হ্যাঁ ইউটিলাইজ করা এবং ওইটার যে মূল্যায়নটা করা সব কিছু করছি এবং করে যেতে চাই আর কি। আচ্ছা, মানে আপনার কাছে মনে হয়েছে ওনারা দিচ্ছে কাজ কিন্তু ওনারাই কনফিডেন্স পাচ্ছে না যে আপনি করতে পারবেন, হ্যাঁ, হ্যাঁ। তাই না? কিন্তু আপনি কি মনে করেন না সেন্টু যে আমাদের দেশে এই জিনিসটা সবার সাথেই হয়? হ্যাঁ, সবার কারণ সাথেই হয়। আমি অনেক জায়গায় এরকম পেয়েছি, আপনার তো এক্সপিরিয়েন্স নেই, আমি যদি শুরুই না করি আমার এক্সপিরিয়েন্সটা হবে কোত্থেকে, রাইট? একদম, একদম, সো একদম। তখন আসলে তাদের সাথে কি কখনো ঝগড়াঝাটি লেগেছিল থিয়েটারে? না, আমি ঝগড়াঝাটি করি নাই। আমি Okay. শুধু নিজেকে ভেতরে বোঝাইছি যে তুমি তোমার মতো করে তোমাকে তৈরি করো, এবং আমি কি করছি, আমি প্রতিটা চরিত্র ভেতরে ভেতরে তুলে ফেলছি। এবং আমরা শুনেছি আপনি খুব ধৈর্য ধারণ করেছেন ওই সময়, মানে অনেক পেশেন্স রেখেছেন, অনেক দিন অপেক্ষা করেছেন, একটু শুনতে চাই। সব কিছুর পরে যখন আমাকে ওই ঘটনা, তারপরে আমার এখানে ধরেন আমি তো একটা প্রতিষ্ঠানে বেড়ে ওঠা, আমি সেটাও সব জায়গায় বলছি, সমাজসেবা আন্ডারে একটা প্রতিষ্ঠান। আমার বাবা মারা গেছিল ছোটবেলায়, তো ওখানে আমার বাড়িতে পড়াশোনা করাতেও, কিন্তু ওই আমার এলাকায় পড়াশোনা হতো না আর কি। আমি থাকলে হয়তো বা কোনো কর্মে ঢুকে যাওয়া হতো। আম্মা চাচ্ছে যে আমরা পড়াশোনাটা করি, আমার খুব ইচ্ছে ছিল যে আমার ছেলে মেয়ে দুইটা পড়াশোনা করুক। ওকে। ওই জায়গা থেকে আমাকে বাড়ি ছাড়া করা হয়েছে। তো ওখানে যাওয়ার পরে তো আমি এই যে পড়াশোনার পাশাপাশি যখন আমি ওখানে ঢুকলাম থিয়েটারে, তো ওখানকার যখন বিভিন্ন ডিসি, মন্ত্রী, এমপিরা আসতো, সবার সামনে আমার প্রথমে এক স্যার ছিল, আজহার স্যার, ডিডি ছিল আর কি আমার জেলার কিশোরগঞ্জের। তো উনি কি করতো সবসময়, কেউ আসলে স্যার ও তো খুব দুর্দান্ত অভিনয় করে, উনি ইন্সপায়ার করতেন হ্যাঁ অনেক। আচ্ছা। স্যার দেখেন ওর অভিনয়, এবং ওনাদের সামনে ইনিশটা আমাকে অভিনয় করতে বলতো। আমি তখন Okay. প্রতিটা চরিত্র, যে আমার থিয়েটারে যে চরিত্রগুলো হতো সবগুলো আমি করতেন। এক এক সময় এক একটা প্লে করতাম আর কি। Okay. ওনারা খুশি হয়ে বিভিন্ন সম্মানী বা বিভিন্ন কিছু আমাকে বাহ। খুবই মানে ইন্সপায়ার appreciation, করতো হ্যাঁ, অনেক, হ্যাঁ। সবকিছু মিলে এবং মানে আপনাকে আদর করতো আজাদ স্যার, আপনি যেটা বলছেন, আজাদ নাম ওনার, আজহার স্যার। আজহার স্যার নিশ্চয়ই এখন বেঁচে আছেন। ওনার খবর এখন পর্যন্ত এখন আর আমি জানি পর্যন্ত না, কারণ জানেন না। ওখান থেকে যখন উনি চলে গেছেন। বদলি হয়ে অন্য জায়গায়, তারপরে আর যোগাযোগ যদি বেঁচে থাকেন এবং যদি দেখে থাকেন তাহলে হি উইল বি সো প্রাউড অফ ইউ। যে থাকে না যে ছোটবেলায় কোনো না কোনো একজন শিক্ষক কিংবা পরিবারের কোনো না কোনো একজন মানুষ আমাদের মধ্যে কিন্তু দেখতে পায় যে আমরা একদিন একটা কিছু করতে পারবো, এবং আপনি খেয়াল করে দেখবেন ওই পুশটাই আমাদেরকে অনেক দূর নিয়ে যায়। আমরা হয়তো বা ভাবিও না, যে থাকে না অনেক সময় বাবা মাই বলে একটা কবিতা বলে শোনা, আমরা অনেক সময় এম্বারেজ হই, কিন্তু এরকম অনেক ইন্টারভিউ নিয়েছি, অনেক শুনেছি, আর্টিস্ট বলেছে আমার বাবা আমাকে ছোটোবেলায় বলতেন যে একটু সিক্স মারো, কিন্তু আমার মনে হতো কেন খালি সিক্সই মারতে হবে, সিঙ্গেলও তো নেওয়া যায়, কিন্তু সেই প্লেয়ারটাই এখন সিক্স মারা প্লেয়ার। হ্যাঁ, সো এরকম পুশ যারা দেয় আসলে তাদেরকে সারা জীবন মনে থাকে, যেমন আপনার আজহার স্যারের কথা মনে আছে ইন্ডাস্ট্রিতে। আরেকটা মানে স্যারের কথা হ্যাঁ, বলতেছে, যেমন
আমি যখন যে থিয়েটারের আমার শো ঢাকা করতে আসা হতো পিপলস থিয়েটারের আন্ডারে শিশুনাট্য শো, তখন আমার তো টাকা প্রয়োজন ছিল। হ্যাঁ তখন আমি কারে, যেমন আমার শাহ কামাল ছিল কন্ট্রাক্টদার ছিল আমাদের ওই প্রতিষ্ঠানে, আমি ওনাকে শুধু জানাই দিছি যে স্যার আমার টাকা লাগবে আমার এখানে। উনি কোনোদিন লেট করে না, বলেন যে তোমার একটা নাটকের জন্য তো আমি কোনো টাকা দিব না, তুমি শো করতে। উনি কোনোদিন এ কথাটা বলে নাই, উনি আচ্ছা। ইনস্ট্যান্ট টাকা দিয়ে দিছে। যে আমাদের আরেক মামা ছিল লিটন মামা, ওনাকে বলছে যে ওর টাকা ওরে দিয়ে দিবা টাকা, উনি সবসময় আমাকে টাকা দিয়ে দিত। বাহ, মানে ওইটা আমার এই জন্য আরেকটা। সাপোর্টটাও ফিনান্সিয়াল সাপোর্টটাও তো অনেক বড় হেল্পফুল। আচ্ছা, আপনি তো আউটসাইডার হিসেবে আসলে নাটকে ঢুকেছেন, হ্যাঁ, কারণ আউটসাইডার আমরা কাদেরকে বলি, যারা আসলে নাটকের আশেপাশেও থাকে না, কিংবা অন্য একটা জায়গা থেকে বিলং করে, সেখান থেকে হুট করে এসে এরকম করে ফেমাস হয়ে যাওয়া, তাদেরকে আউটসাইডার বলি। সো তখন অনেক স্ট্রাগল নিশ্চয়ই করতে হয়েছে আউটসাইডার হিসেবে, বা মানে জার্নিটা কেমন ছিল? না, আমার জায়গা থেকে যদি আমি তো থিয়েটারটা করি অনেক বেলা থেকে, তো থিয়েটারের জার্নি তো শুরু ছিল। যেমন আমি যখন একটা থিয়েটারে ওয়ার্কশপ করি, ওই থিয়েটারে আমাকে অনেক কিছু নিয়ে মানে আমার ফেস টেস সব কিছু মিলে অনেক কিছু নিয়ে আমার সময়টাকে তারা মূল্যায়ন করে না। আমি যে পরিশ্রমটা করছি, আমি একটা দিন লেট করি না, একটা সেকেন্ড লেট করি নাই, তারা আমাকে নেয় নাই, রিজেক্ট করে দিয়েছিল। এটা আমাকে সবচেয়ে বেশি আঘাত দিছে আমার ভেতরে। মানে আমার ভেতরটা একদম ফেটে গেছে যে ভাই আমি তো কোনোদিন একটা সেকেন্ড এবং একটা ওয়ার্কশপ ক্লাস, একটা রিহার্সাল ক্লাস আমার কোনোদিন মিস করি নাই, তারপরে লেট নেই। তাহলে আমি আমার প্রপার সম্মানটা কোথায় পেলাম? আপনার কাছে কি মনে হয় সেন্টু আপনার লুকের কারণে এটা করেছে ওনারা? অনেক কখনো কিছু, তখন হ্যাঁ, যে মনে আমি পড়তো, কথা বলতে মনে পারি হতো? না, আচ্ছা, আমি অনেক কিছু, কারণ আমার একটা সমস্যা ছিল যেটা আমার ছোটবেলায় আমার জড়তা ছিল। জিভ কেটে গেছিল আর কি। আমার জিভে ওকে। এখনো দাগটা আছে। হ্যাঁ, আমার ছোটবেলায় জিভ কেটে দুই পাশে হলো অল্প বেজেছিল, ডক্টর বলছিল ও বাঁচবে না। ওকে, একদম মুখ অ্যাক্সিডেন্টে। পৌঁছে গন্ধ বের হয়ে গেছিল যে ওখান থেকে যে ও বাঁচবে না। এবং ও তো ওই একটা জড়তা ওইটা থেকে, কারণ একটা মানুষ তো হুট করে পারে না। আমি যখন মানুষ পরিবর্তন করব, স্থান পরিবর্তন করব, তখন আমার ভুলগুলা ধরা পড়বে। মানে আমি একটা জায়গায় থাকলে আমার ভুলগুলা ধরা পড়বে না। ধরুন আমি বড় হয়েছি কিশোরগঞ্জ মফস্বল শহরে, তো ওখানকার যে কালচার, আমার ওই কালচারটা আমার ভেতরে ছিল। আমি যখন ঢাকার স্থানটা পরিবর্তন করলাম, তখন আমার আরেকটা কালচার এবং আরও 10টা মানুষের সাথে আমার পরিচয়, এবং আমার জার্নিটা আরও বড়, আমার দেখার চোখটা অনেক বড় হয়েছে। সেই পরিবর্তনটা ওই মানুষগুলোর সাথে সাথে থাকার কারণে আমার পরিবর্তনও, যে আমার তো এই জিনিসটা পরিবর্তন করতে হবে। তো আমার তো আগে, তুমি যদি আমাকে আগেই সাইড করে ফেলো, যে আমাকে দেখার সুযোগটা দেন, তোমার কিন্তু এই ভুলটা আছে। আমরা এটা করি না। এটা আমার পরিবার থেকে শুরু করে প্রতিটা জায়গা থেকে, যে আমাদের, যে আমি শুধু অতটুকু বলবো মানুষকে যে ভাই তোমার পরিবার, তোমার সন্তানকে, সন্তানের তোমার ভুলটা ধরো এবং হাসি মুখে ধরায় দাও, রাগ না। ওকে। ক্যাপ্টেন বাইক খুব ভালো আমার বন্ধু, ক্যাপ্টেন বাইক পথ শেখায়। আচ্ছা চলেন, লেটস বি পজিটিভ। আপনাকে এরকম করেছে দেখে তো আপনার মধ্যে ওই জিতটা ছিল, এবং ফাইনালি ইউ বিকেম দি অ্যাক্টর ইউ ওয়ান্টেড টু বি। হ্যাঁ, হয়তো বা তখন বুঝতেন না যে নায়ক আসলে নায়ক হলেই হয় না, আরও অনেক ক্যারেক্টার আছে। এখন তো বুঝতে পারেন, নিজের ফ্যামিলিরিটি তো বুঝেন, বাইরে যখন যান সবাই যখন চেনে আপনাকে অন্যরকমভাবে বলে সেন্টু ভাই আপনার ওই ক্যারেক্টারের নামে যখন ডাকে, তখন তো নিশ্চয়ই আনন্দ হয়, তখন তো নিশ্চয়ই দুঃখগুলো ভুলে যান। সেটা তো অবশ্যই। আচ্ছা, অভিনয় দর্শন আর মেথড হিসেব করলে আপনি খুব ন্যাচারাল ক্যারেক্টারগুলো করেন, যেমন পাশের বাসার ছেলেটা, ওই দুষ্ট ছেলেটা, হ্যাঁ, তারপর দেখা যায় যে থাকে না নর্মালি ন্যাচারালি যেভাবে আমাদের এলাকার ভাইরা কথা বলে কিংবা এলাকার ছেলেগুলো থাকে, ওরকম ক্যারেক্টারে আপনাকে আমরা অভিনয়ের বিচারে বেশি দেখি, এবং ইউ অ্যাক্ট সো ন্যাচারাল, একদমই ন্যাচারাল। মনে হয় যে এইটাই আপনি এখন যেভাবে কথা বলছেন ওইভাবেই আসলে অভিনয় করছেন। তখন আসলে অভিনয়টা অভিনয় থাকে না, আমাদের মনে নাড়া দেয়। সো এই জিনিসটা আসলে কিভাবে আয়ত্ত করলেন? ওইটার জন্য সবচেয়ে বড় অবদান, আমি যখন বাংকার বয় করি, আমার যে কাজ দিয়ে আমার যাত্রা শুরু আর কি, যে প্রথম যে কাজটা, না এটা সিরিজ, অ্যান্থোলজি সিরিজ আর কি, চরকিতে জাগো ভাইয়ের বাংকার বয়। তো ওই জায়গা থেকে ধীমান ভাই আমাকে সেই অনেক কিছু ধরিয়ে দিছে আর কি, যে আমার যে ডিরেক্টর, যে উনি অনেক কিছু ধরিয়ে দিয়েছে যে আসলে থিয়েটারের ন্যাচারাল অভিনয়। ওই জায়গা থেকে উনি শুধু আমাকে ধরাইছে, আমি চেষ্টা করছি চরিত্রটাকে নিজের মধ্যে আনার জন্য, ওকে নিজের মধ্যে আয়ত্ত করার জন্য কিভাবে করা যায়, ওর জার্নিটা কি হতে পারে, প্রতিটা জিনিস নিয়ে আমি আস্তে 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 নিজের মধ্যে গুছানো ক্যাচ করার থেকে শুরু করে সব কিছু। এরপরে আস্তে আস্তে যখন প্রতিনিয়ত স্ক্রিনের সামনে যাচ্ছি, আসলে আচ্ছা এটা কোনো ব্যাপার না, যে আচ্ছা এইভাবে না,
এই জিনিসগুলো যে মানে আপনাকে কি ডিরেক্টররা মানে সিন বুঝিয়ে দেয়? আপনি কি কখনো নিজের মতো করে ডায়ালগ নিজের মতো করে ডিরেক্টরের সাথে বসে কথা বলে বা স্ক্রিপ্ট রাইটারের সাথে বসে কথা বলে চেঞ্জ করেন যে ভাই এটা এইভাবে বলা যায়? নিশ্চয়ই আপনার সেই সুযোগ থাকে। হ্যাঁ সেটা করেন কিছু কিনা? কিছু হ্যাঁ কিছু কিছু জায়গায় অবশ্যই আচ্ছা, করি আচ্ছা। যখন আমি রাইটার পাই, কারণ আমাদের দেশে হলো ডিরেক্টর এবং রাইটারদের সাথে খুব কমই কথা বলা যায়। আচ্ছা। রাইটারদের রাখে না সেটা, বা রাইটারদের সাথে কথা আসেও বলার না অপশনটা রাইটাররা, হ্যাঁ। কথা থাকে না। কিন্তু আমার কাছে মনে হয় যে ডিরেক্টরের সাথে যেমন কথা বলা উচিত, এবং প্রায় আমাদের যে কাজগুলো হয় প্রায় ডিরেক্টর রাইটার একটাই থাকে, যার কারণে এই জায়গা থেকে হ্যাঁ। আরও সুবিধা থাকে। হ্যাঁ। তো ওই জায়গা থেকে ধরেন সিচুয়েশন বলে যে তুমি তোমার মতো যাও, যদি ওইটা চলে আসে ইনস্ট্যান্ট, আমি আমার ক্যারেক্টারটাকে প্লে করি, তো ক্যারেক্টার প্লে করতে গিয়ে অনেক শব্দ চলে আসে অটো, ওইটা হয়ে যায় আর কি। গালিগালাজ দেন নাকি মাঝে মধ্যে? না সবই ক্যারেক্টারের প্রয়োজনে যদি আমার লাগে তখন চলে আসে আর কি। ক্যারেক্টারের প্রয়োজনে লাগে, আপনি এমনি গালিগালাজ পারেন না তো না? না এমনিতে পারবো না কেন, পারবো না কেন? আচ্ছা আচ্ছা খুবই কম দেওয়া আচ্ছা হয় আর কি। এই যে জনপ্রিয়তা সোশ্যাল মিডিয়াতে বলেন কিংবা যখন রাস্তায় বের হন তখন বলেন, কিংবা কোনো একটা অনুষ্ঠানে গেলেন সেখানেও আপনাকে সবাই চিনছে, এই জনপ্রিয়তাটা আসলে অভিনেতা হিসেবে আপনি কতটুকু উপভোগ করেন? আমি তো চেয়েছি এটা, তো উপভোগ তো সবসময় আমার করা, Okay. কারণ দিন শেষে ছোটবেলা থেকে ইচ্ছা যে আমি একটা কাজ করব যেটা দিয়ে সবাই দেখবে, সবাই আমাকে ভালোবাসবে, সবাইকে আমাকে ঘেন্না করবে চরিত্রের জন্য, বা তো ওইটাই আমার চাওয়া ছিল। তো ওইটাই তো আমার কাছে সবচেয়ে বড় হয়ে যায়, উপভোগ করার বিষয়, এবং ওইটা খুবই আনন্দের। আচ্ছা সেন্টু, অনেক সময় থাকে না যে যে কোনো একটা নাটক, সিনেমা কিংবা সিরিজে অনেকগুলো এপিসোড থাকে, পর্ব থাকে। সো এমন এমন অনেক আর্টিস্ট আছেন কিংবা চরিত্র আছে যারা প্রত্যেকটা পর্বেই থাকে কিন্তু দর্শকের নজর আসলে কাটতে পারে না। কিন্তু আপনি এমন একটা চরিত্র এবং আপনি এমন একজন আর্টিস্ট, দেখা যায় যে 10 এপিসোডের মধ্যে এক এপিসোডে আপনি আছেন ওই সিরিজের, ওই একটা এপিসোডের ওই একটা সিনই সবার মনে থাকে। এই যে ছোট চরিত্রগুলো আপনাকে দেয় কিংবা স্ক্রিন প্রেজেন্স এত অল্প দেয়, তারপরও আপনি নিজেকে ছাড়িয়ে যান প্রতিনিয়ত এবং আপনাকে মানুষ মনে রাখে, এটার পিছনে নিশ্চয়ই আপনার অনেক কসরত করতে হয়, কারণ এত ছোট একটা সময় নিজেকে প্রুফ করা এটা অনেক চ্যালেঞ্জিং। কতটুকু চ্যালেঞ্জ নেন নিজের সাথে? হ্যাঁ সেটা তো ভরপুর চ্যালেঞ্জ। আমি হ্যাঁ। যদি একটা কথা বলি, আপনি যখন প্রতিটা পর্বে থাকবেন, আপনার একটা না একটা জায়গায় ক্লিক করবেই, দর্শক একটা জায়গায় আপনাকে মনে রাখে, সুযোগটা থাকে। হ্যাঁ একটা জায়গায় মনে রেখে ওই পুরো সিরিজে বলবে আপনি ভালো করছেন। কিন্তু যখন আপনার একটা জায়গায় থাকবে, শুধু একটা জায়গায় থাকবে, ওই জায়গাটা কিন্তু আপনাকে এই এতটুকু জায়গা দিয়ে আপনাকে বলতে হবে যে আমি এতটুকুর জন্য হলো আমি অন্যভাবে নিজেকে আনতে পারি। তো ওইটা খুবই চ্যালেঞ্জিং, এবং নিজের সাথে হিউজ একটা ফাইট করতে হয় আর কি। আচ্ছা আপনি ইন্ডাস্ট্রি নিয়েও অনেক সময় অনেক ধরনের ভিডিও আমরা দেখেছি আপনি দেন আপনার সোশ্যাল মিডিয়াতে, আপনি যথেষ্ট সরব। সেটা শুধুমাত্র ইন্ডাস্ট্রি, সেটা শুধুমাত্র আপনার পার্সোনাল কোনো কারণ এরাও না, দেশ নিয়েও আপনি অনেক ব্যথিত, আবার অনেক সময় অনেক সুখের বার্তাও দেন। আপনি অনেক সময় গানও গান, যে হ্যাঁ গাইলাম একটু। আপনি যে এই টাইপের একটা ক্যারেক্টার প্লে করছেন সোশ্যাল মিডিয়াতে, আপনার কি মনে হয় মানুষ ইনফ্লুয়েন্স হচ্ছে আপনার দ্বারা, নাকি আপনি শুধুমাত্র আপনার ভালো লাগা থেকেই করেন? আসলে মানুষ কোনটা দেখে ইনফ্লুয়েন্স হচ্ছে, কোনটা দেখে হচ্ছে না, সেটা আমি নিজেও বলতে পারি না। তবে আমি আমার জায়গা থেকে যে আমি ভালো থাকতে চাই, আমি ভালো থাকতে চাই, কারো ক্ষতি না করে ভালো থাকতে চাই, কারো উপর অত্যাচার না করে ভালো থাকতে চাই। সেটা কিভাবে থাকা যায়? আপনি কি ছোটবেলায় অনেক দুষ্ট ছিলেন? হ্যাঁ অনেক দুষ্ট ছিলাম, সেটা এখনো এইজন্যই- আছি, সেটা এখনো আছি। কারণ আমার সাথে যারা শুট করে জানে আমি পুরো সেট মাথায় রাখি। এই যে আচ্ছা। সে শুট করে আসলাম, পুরো সেটে হ্যাঁ। আমি যত ফাইজলামি আছে, মানে আমি 24 ঘন্টা তো 24 ঘন্টা ফাইজলামির মধ্যে 24 থাকেন? ঘন্টা ফাইজলামি থাকে। আচ্ছা এবং এটাই একটা আমার মনে হয় হেডলাইন হয়ে যাবে যে সেন্টু 24 ঘন্টায় ফাইজলামির মধ্যে থাকে। আচ্ছা আপনার শুটিং সেটে আমরা আপনার যারা কলিগস আছেন তারা সব সময় বলে এবং তারা আপনাকে খুব অ্যাডোর করে, মানে আদর করে, যে সেন্টু সেটে থাকলে উই ফিল গুড, ও অনেক মাতিয়ে রাখে সবাইকে, এই যে এই জিনিসটা বলে। আমি একটা অভিজ্ঞতা জানতে চাই, সে দুষ্টামি তো আপনি অনেক টাইপের করেন, লাস্ট কবে মানে হায়েস্ট দুষ্টামিটা করেছেন এবং কার সাথে, কোন সেটে? লাস্ট কবে এখন বলো যে লাস্ট যদি যে শুট করে আসছি ওই শুটে সবচেয়ে বেশি, মানে প্রতিটা দিনেই মজা হয়েছে অনেক। প্রতিটা দিনেই যে একদম, কারণ আমি এমন একটা মানে আপনি কি প্র্যাঙ্ক করেন শুটিং সেটে নাকি? প্র্যাঙ্ক থেকে শুরু করে সবকিছুই করি। আচ্ছা একটা বলেন তো কি করেন? আচ্ছা এই ধরেন আপনি আমরা একটা একটু- জিনিস হ্যাঁ। নিয়ে, আপনার সবচেয়ে পছন্দের এবং ভয়ের জিনিস কি? পছন্দের এবং ভয়ের তো একই জিনিস হতে পারে না। হ্যাঁ আপনার নামে বলুন যে পছন্দের এবং ভয়ের জিনিস কি সবচেয়ে, দুইটা আচ্ছা। জিনিস তো দুইটা আলাদা, হ্যাঁ। তো ওই জায়গা থেকে আমি আমার পছন্দ হলো, আমি মিষ্টি খাবার খুব পছন্দ বা করি। আমার সাথে হাত মিলান। হ্যাঁ ওকে। আর ভয়ে তো
তেলাপোকা তো একটু ভয় পাই। আচ্ছা, তাহলে আমি আপনাকে এইটা দিয়ে সবচেয়ে বেশি ভয়টা দেখাবো আর কি। আচ্ছা, আপনি আগে জেনে এই- নেন। হ্যাঁ, হ্যাঁ, ওই তারপর জিনিসটা আস্তে করে মজাটা পিছন করবো। থেকে তেলাপোকা হ্যাঁ, ছেড়ে দেন না? ওই জিনিসটা এ সবচেয়ে বেশি মজা নিব। বাবা। ওই জিনিসটা আপনার দুর্বল সাইডগুলো হ্যাঁ, নিয়ে হ্যাঁ। আমি সবচেয়ে বেশি মজা নিব। ওকে, এই মানে অনেক আমার সময় এটা আছে ভালো না লাগে। যে মানুষ একটু রাগ হয়। না, আমি রাগ হওয়ার সুযোগটা দেই নাই। জিনিসটা রাগ আপনি হাসতে হাসতে তো আমি শেষ। হাসতেছি সুন্দর করে। এই যে তেলাপোকা হাঁটতেছে। আচ্ছা, পিছনে এভাবে দেখেন। বলেন। না, এখানে না, ইন্ডিপেন্ডেন্টে নাই কে তেলাপোকা। বলছে নাই? এখন আমি পকেটে হবে করে না, নিয়ে এটা আসলে আমি জেনে গেছি, জেনে আমি গেছি। আমি আমি পকেটে জেনে গেছি, আমি সেন্টু পকেটে করে ভাই। নিয়ে আসলে আপনি বলতে পারবেন? দিয়েন, হ্যাঁ। সমস্যা নাই। আচ্ছা, সব থেকে সেরা প্র্যাঙ্ক কোনটা করেছেন এবং কার সাথে করেছেন? উম, এটা তো খুবই চ্যালেঞ্জিং। মনে পড়ছে? এই শুটেই সবচেয়ে বেশি করেছি, কারণ সবাই জিনের এবং ভূতের। আপনি ভয়- জিন ভূত হয়েছিলেন? হ্যাঁ, না, জিন ভূত আমি দেখেছি আর কি। এমন মানে এটা অনেক- বলেছেন ওদেরকে? হ্যাঁ, এবং আমি যে হোটেলে ছিলাম আমরা, ওই হোটেলে আমি আরেকবার থেকেছিলাম, ওই জায়গা থেকে অনেক কিছু দেখেছি, এই জন্য ওই জায়গা থেকে ওনাদের, এবং ওরাও রাতে কবুতরের ডাক শুনতো। এটা কি আপনি ওদেরকে বলছেন আগে? হ্যাঁ। হ্যাঁ, ওদের মধ্যে ইনহেরিট করছেন যে কবুতর ডাকে কিন্তু রাতের না, বেলা। কবুতরের ডাকটা ওরা নতুন শুনছি আর কি। ও, আমি অন্য আচ্ছা। কিছু শুনছি। আপনি কি শুনছেন? আমি শুনছি হাসতেছে আর কি আশেপাশে। আচ্ছা, আপনার কাছে একদম। মনে হয় এই ধরনের জিনিসগুলো সত্য? জিন আছে, জিন আছে? ওইটা জিনটাই, যে ধরেন আমরা ভূত কোনটা বলি, নষ্ট যে জিনটা, ধরেন এই যে যে আমরা মানুষের মধ্যে ভালো মন্দ আছে না, ওই জিনের মধ্যে ভালো মন্দ আছে। যারা ভালো মন্দ ওদেরকে আমরা বলি শয়তান, ভূত, আর যারা ভালো ওদেরকে আপনি কোনটা? আমি আমি এক এক সময় এক একটা রূপ পরিবর্তন করি খুব দ্রুত আর কি। সময় আপনি খুব সরল সেন্টু ভাই, টু বি ভেরি অনেস্ট। আপনার সাথে কথা বলে অনেক মজা লাগতেছে। আপনি অনেক ইন্টারভিউ দেন, আপনার অনেক ইন্টারভিউ হয়, এবং আপনি গুনে রেখেছেন কোন কোন চ্যানেলে আপনি ইন্টারভিউ দিয়েছেন। ওইটা আপনি আমাকে বলছিলেন মেকআপ রুমে। আমি একটু জানতে চাই, উপস্থাপক যখন বসে আপনার সাথে, তখন তো নানান ধরনের প্রশ্ন করে, কিংবা সাংবাদিকরা অনেক ধরনের প্রশ্ন করে। এখন পর্যন্ত এই যে আই পডকাস্টে বসে আছেন, আমি প্রশ্ন করলাম, কোন প্রশ্নটা আপনার ভালো লাগে নাই? না, আমার সবগুলোই ভালো লাগে। আপনি কি মানে বলতে চাচ্ছেন আপনার এখন পর্যন্ত দেয়া সব থেকে সেরা ইন্টারভিউ আজকের? হ্যাঁ, এটা এটা বলতে পারি যে এনজয় করছি, যে হ্যাঁ। আপনি মানে অনেক 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 ফাঙ্কি, হ্যাঁ। এবং নিজেকে একটু হাস্যোজ্জ্বলভাবে এবং একজন নতুন মানুষের সাথে এমনভাবে কথা বলতে চান যে হ্যাঁ। আমি তোমার শত পরিচিত। আচ্ছা, আপনি আমার প্রশংসা করলেন? প্রশংসা না, আমি এটা প্রশংসা না? আমি বাস্তবতা বলছি আর কি, আচ্ছা, যেটা তাহলে আপনি এটা তো প্রশংসাও হইল এখন আপনি না? প্রশংসাও নিতে আপনি পারেন। আমাকে বেস্ট হিসেবে প্রমাণ করতে চাইলে করতে পারেন, হ্যাঁ, সমস্যা আপনি নেই। বেস্ট, হ্যাঁ আপনি বেস্ট। আচ্ছা, ওকে, আমরা একটু মজার ছলে একটা গেমস খেলে ফেলবো। আমাদের আই পডকাস্টে একটা গেমস আছে, দিস অর দ্যাট। মানে যে আমি দুইটা অপশন দিব, আপনার যে কোনো একটা চুজ করতে হবে, এবং মানে দুইটা আপনি চুজ করতে পারবেন না, যে কোনো একটা। ওকে, টেলিভিশন নাকি ওটিটি? আমি ওটিটি। ওকে, কোয়ালিটি নাকি কোয়ান্টিটি? কোয়ালিটি। তাসনিয়া ফারিন নাকি মেহজাবিন? মেহজাবিন। ওরে বাবা, কি কান ক্রাশ খেয়েছি, নাকি? কান খেয়েছি, ও, এর থেকে okay. বড় অনুভূতি তো আর কিছু নেই। ওকে, শৌকি নাকি ভিকি জায়েদ? শাকিব ভাই একবার, উনার 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 ভিকি জায়েদ আপনি যদি দেখে থাকেন, হ্যাঁ, সেন্টু শৌকি বলছে, আপনি যদি দেখে থাকেন, নেক্সট কাজে যে আপনি ভাবছিলেন ওকে কাট। কোনো সমস্যা, কারণ প্রথম মানুষ যিনি আমাকে ওই হ্যাঁ। জায়গাটা স্পেসটা, এবং যিনি আমাকে ধরতে পারছিল ওনার, এক্সপ্লেনেশন দিলে তো হবে না সেন্টু। না, আমি তো সেটা দিচ্ছি যা না। বলে দিয়েছেন বলে কোনো দিয়েছেন। সমস্যা নেই, কোনো সমস্যা নেই। মোশাররফ করিম নাকি চঞ্চল চৌধুরী? মোশাররফ ভাই। বাবা, আচ্ছা, আপনার ইন্ডাস্ট্রিতে সব থেকে বড় ক্রাশ কে এখন? যে এই মানুষটাকে আমার খুব পছন্দ হয়, সেটা ছেলে হতে পারে, মেয়ে হতে পারে। ক্রাশ নট মিন্স যে আপনি প্রেমে পড়েছেন, তার কাজ আপনার ভীষণ ভালো লাগে, পার্সোনালিটি আপনার অনেক ভালো লাগে, এরকম কেউ আছে? ওই জায়গা থেকে আমি বলবো যে আমি মোশাররফ ভাইকে, যে এখনকার যে আমি মোশাররফ ভাইকে, কারণ একটা মানুষ এত মজার এবং প্রতিনিয়ত ছুটে থাকে, কিন্তু প্রতিনিয়ত চাইলেই উনি চ্যালেঞ্জটা নিয়ে নিতে পারে আর কি। তো ওনাকে দেখে আসলে আপনি শেখার inspire অনেক- হন অনেক, আচ্ছা। এবং যদি আর আগেকার বলি, আমি সালমান শাহ খুবই। তাই? হ্যাঁ, আচ্ছা, সালমান শাহ একটা ডায়লগ দেন তো সেন্টু ভাই। আপনি তো ধরেন যে সবসময় আপনাকে ওই যে পাশের বাড়ির ছেলেটা, তারপরে নেইবারহুডে থাকে, এরকম ক্যারেক্টারে দেখি, থাকে না, নায়করা ডায়লগ দিচ্ছে, বা আপনি আমাকে প্রেম নিবেদন করেন। এটা আপনি লজ্জা পাইলে তো হবে না সেন্টু ভাই, হ্যাঁ, আপনি একটু আগে বলছে শোনেন, আমি দর্শক, কিন্তু এখন আই অলরেডি ক্যারেক্টারে আছি, পডকাস্টে- আপনি কিন্তু ভুল ধরে ফেলছেন। হ্যাঁ। আমি কিন্তু আমার ক্যারেক্টারে চলে গেছি। হ্যাঁ। ও, আচ্ছা। সেই জায়গাতে কিন্তু আপনি অলরেডি শেষ। আচ্ছা, আমি সুন্দর, হ্যাঁ, আমি আপনি সুন্দর। করে বলে কেউ প্রেম নিবেদন? আমি তুমি? শেষ করিনি। ও, আচ্ছা, ঠিক আছে, okay, okay. ও, আমি অ্যাকশন দিই আপনাকে, 5 4 3 2 1 0 অ্যাকশন। তাকাও, দেখতে পাও আমার চোখে?
আমার চোখের আলোটা তোমাকে করতে চাই। থ্যাংক ইউ সো মাচ। আপনি খুব সুন্দর করে বলেন এবং আমার মনে হয় যে থাকে না যে 90s-এর হিরোরা অনেক শুদ্ধভাবে বলতো, এখনকার মানে জেনজি বা জেন মিলেনিয়াল এরা অনেক স্ট্রেইট বলে এবং আপনি ওইভাবেই বললেন। আমার মনে হয় যে নায়ক হিসেবে খারাপ হবেন না। তাই না? নায়িকা কেমন চান? চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয় টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। ধরেন যে অপশন দেওয়া হলো আপনাকে, মানে আমি কথা হলো যে চরিত্রের সাথে মিশতে পারবে, যে কাজটাকে ভালোবাসে আমি, সে হোক সুন্দর, সে হোক অসুন্দর, আমার কাছে ওইটা না, আমার কাছে কাজের সৌন্দর্য চাই আমি, আর আচ্ছা কিছুই না। এবার ব্যক্তি সেন্টুর কাছে আসি। ব্যক্তি সেন্টুর জীবনে নায়িকা আছে? না, হ্যাঁ, কেন নাই? নেই, হ্যাঁ, কেন নেই। আসবে না? আসবে, সময় আপনি হলে আপনি আসবে। রেডি নায়িকা আনার জন্য জীবনে? বলা যেতে পারে, আসতেও পারে। মানে ঘুরছে আশেপাশে? আশেপাশে আচ্ছা, কথা হচ্ছে বাসায়? না, এখনো কথা বলি নাই, সময় নিচ্ছে আরেকটু, আচ্ছা, দেখা যাক। মানে আপনি ওনার সাথে কথা চলছে তাই তো? না, হ্যাঁ, ওইরকম কারোর সাথে কথা কারোর চলছে সাথে না। কথা চলছে না। আচ্ছা, আপনাকে নিশ্চয়ই মেয়েরা প্রেম নিবেদন করেছে অনেক, সোশ্যাল হ্যান্ডেলে বলেন বা সামনাসামনি বলেন। আপনার সব থেকে পছন্দের প্রেম নিবেদন কোনটা ছিল? উম, এটা ছিল একজন, মানে সরাসরি আমাকে বলে ফেলছে যে আমি আপনাকে পছন্দ করি, অনেক আমি ভালোবাসি। ওকে, এবং তারপর আপনি সুন্দর, কি রিয়াকশন না দিয়েছেন? আমি কোনো কিছু বলি নাই, কারণ আমার কাছে মনে হয়েছে যে না, কারণ সবকিছুর পরে ভালোবাসাটা অনেক কঠিন, তো আমার লাইফস্টাইল এবং অন্য মানুষের লাইফস্টাইল অনেক পার্থক্য হতে পারে, তো ওই জায়গা থেকে আমি চাই না কাউকে কষ্ট দিতে। আচ্ছা, এই যে বললাম যে আপনি অনেক সরল, চাইলেই ডেট করতে পারতেন ভাই। না, আমি এই জিনিসটা চাই না, চাই না। চাই না আর কি। ওকে, আচ্ছা, ইন্ডাস্ট্রিতে আপনি যেহেতু ওটিটি চুজ করলেন, ওটিটি নিয়ে আমি একটু জানতে চাই আপনার কাছে যে থাকে না ওটিটি আসার পর আপনার মতো অভিনেতা যারা আছে তাদের কাজের সুযোগটা কিন্তু বেড়েছে, কারণ ওটিটি এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আসলে চাইলেই মানে ফিল্টার করা লাগে না, অনেক কিছু আসলে দেয়া সম্ভব এবং আপনাদের ডায়ালগ থেকে শুরু করে সব কিছু এবং ক্যারেক্টার এস্টাবলিশ করতে ওটিটি একটা খুব দুর্দান্ত মাধ্যম। আমি একটু জানতে চাই, আপনার পরে অনেকেই কিন্তু আপনাকে দেখে ইন্সপায়ার হয়, কাজে আসতে চায় এবং নিশ্চয়ই আপনাকেও অনেক সময় থাকে না যে রিচ করে যে সেন্টু ভাই আপনার মতো হতে চাই বা আপনার মতো ক্যারেক্টার করতে চাই, কি করব, তাদের জন্য কোনো পরামর্শ আছে কিনা? মানে এরকম অনেকে ঘটছে এবং ঘটতেছে, যে ইয়াং জেনারেশনের মধ্যে ভাই আপনাকে দেখে সত্যিই ভাই আমি তখন চোখ দিয়ে পানি এসেছে যে আমি এমন কোনো মানুষই না, এমন কোনো কিছু করতেই পারি না এখন পর্যন্ত, আমাকে দেখে তোমাদের ইন্সপিরেশন পাওয়ার মতো কোনো কিছুই নেই। মানে আমার ভেতরে সত্যি কথা যে আমি এখনও আমার ভেতরে যে যে এটা আসলে আমার অনেক মনে হয় যে এটা আমি কোথায় রাখবো, এটা তো আমাকে অনেক দায় বাড়িয়ে দিচ্ছে। তো আমি তাদেরকে বলবো যে শুধু পরিশ্রমটা করে যান, পৃথিবীতে সব কিছু বেইমানি করে, আপনার পরিশ্রম আপনার সাথে বেইমানি করবে না। আমি তাদেরকে অতটুকু বলি যে আপনি পরিশ্রমটা যদি যেটা করতে চান সেটার জন্য পরিশ্রমটা করেন, একদম একদম প্রপার সময়টা দিয়ে। আচ্ছা, আপনি ইন্ডাস্ট্রিতে যে কয় বছর এখন কাজ করলেন, যে কয়টা ক্যারেক্টার করেছেন, তার মধ্যে আপনার কি মনে হয় যে ইন্ডাস্ট্রি আসলে কাজ করার পরিবেশটা কতটুকু ভালো, বা কাজ করার পরিবেশটা ছেলে মেয়ে উভয়ের জন্য, ছেলেদের জন্য তো একটু সহজই হয় সব কিছুর ক্ষেত্রে, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, কিংবা আমি যদি কর্পোরেটে চিন্তা করি সেক্ষেত্রে, কারণ মেয়েদের অনেক ধরনের সিচুয়েশনস আসলে সামাল দিয়ে, পরিবার, আত্মীয় স্বজন, আশেপাশে সব কিছু নিয়ে, মেয়েদের জন্য ইন্ডাস্ট্রিতে এখন সিচুয়েশন কেমন এবং ছেলেদের জন্য কেমন জানতে চাই আপনার না, কাছে। দুইজনের জন্য অনেক রিস্কি, ওকে, রিস্কি। তারপরে আপনার যে দিক থেকে যদি মেয়েদের জন্য একটু বেশি রিস্কি। কেন সেটা? সেটা হলো ধরুন তার পরিবার, সে ছুটে যাবে, ধরুন একটা গাড়িতে একা থাকলো, বলা যায় না তো কখন কি ঘটে, আশেপাশের রাস্তা বা চিন্তায় করি। একটা ছেলে হলে তো একটা অ্যাটাকে যেতে হবে, যেটা মেয়ে পারবে না। একটা শুট সেটে হঠাৎ করে তার সেটার জন্য তো টিম আছেন আপনারা। না, এখন একা গাড়িতে আপনি তখন কল টাইম, আপনি শুধু ওই টাইম শুধু আপনি একা আর্টিস্ট, আর কেউ নেই গাড়িতে। একটা এমন একটা ইনসিডেন্ট হতেই পারে। হতেই পারে। তারপরে এমন এমন জায়গায় অনেক সময় শ্যুট হয় যেটা মেয়েদের জন্য, ধরেন তাদের যে ফিজিক্যালি বা তাদের যে পার্সোনাল কিছু ইস্যু থাকে তাদের জন্য এটা খুবই, যেটা ছেলেদের কমফোর্টেবল কমফোর্টেবল। এই জিনিসগুলোতে আমার মনে হয় যে চাইলেই ওয়ার্ক অন করা সম্ভব ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন এখন, তাই তো? আচ্ছা, আর যারা নতুন আসতে চান তাদের জন্য কি বলবেন যে আসার আগে আসলে কি কোন জিনিসগুলো মাথায় রাখা উচিত ইন্ডাস্ট্রিতে কাজ করবার আগে? কারণ অনেক ননির পুতুল আছেন ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসে আবার ব্যাক করেন। আমার কথা এতটুকুই যে কেউ আপনাকে কাজ দিতে পারবে না যদি আপনার ভেতরে সেই Quality না কোয়ালিটি না থাকে। আপনি যত কিছুই করেন বা করেন না,
কেউ দিতে পারবে না, বা আপনাকে একটা জায়গায় পৌঁছায় দিতে পারবে না যদি আপনার ভেতরে সেই পরিশ্রম করার এবং সেই জায়গায় যাওয়ার লক্ষ্য না থাকে। ট্রু। তো আমার কথা হলো, আপনি আগে লক্ষ্য ঠিক করেন, তারপরে একটা রাস্তায় নামেন। এবার আপনি ডক্টর হন, ইঞ্জিনিয়ার হন, অ্যাডভোকেট হন, বা একটা প্ল্যান থাকতে হবে, হ্যাঁ, হ্যাঁ, সুপার প্ল্যান থাকতে হবে এবং ওটা এক্সিকিউট করতে হবে। সেন্টু ভাই, আমার আরেকটা কোয়েশ্চেন আছে আপনার কাছে। ধরেন যে এই কয় বছর কাজ করলেন ইন্ডাস্ট্রিতে, অনেকগুলো ক্যারেক্টার করলেন, থাকে না যে মানুষের তো জীবনে একটা স্বপ্নের ক্যারেক্টার থাকে, বা আমি কখনো এইরকম একটা সিচুয়েশন করতে চাই বা এরকম একটা সিন আমার লাইফে আসুক। আপনার নিশ্চয়ই এরকম কোনো স্বপ্ন আছে, তো জানতে চাই। আমি অ্যাকশন করবো আর কি, ভরপুর Okay. অ্যাকশন এবং নাচে গানে ভরপুর। ওকে। এর মাঝখানে মানে মানে যেমন অ্যাকশন হবে, এর মধ্যে একটা গল্প বলতে চাই। ও আচ্ছা, ওকে। এবং আপনি তো লিখেন ভালো, এটা তো অনেকেই জানে না। চেষ্টা করি আর কি, মানে হ্যাঁ। আমি লিখি বলতে কি, আমার নিজের অনুভূতিগুলো আমি তুলে রাখি আর কি, হ্যাঁ। যে নিজের ভেতরের যে অনুভূতিগুলো, তো নিজের এই যে যে আনন্দ। শখী কাজ করছে, ভিকি কাজ করছে, ওদের সাথে কখনো শেয়ার করেছেন? না না না, আচ্ছা, শখী যদি দেখে থাকেন, আপনি একটু সেন্টুর লেখাগুলো পড়বেন। আমার মনে হয় দুর্দান্ত লেখে সে, কারণ আমাদের কয়েকজনের সুযোগ হয়েছিল, আপনি নিজেও জানেন না, আমরা আপনার লেখা পড়েছি। হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সো আপনি লিখতে থাকুন, এবং আমাদের আজকে খুব ভালো লাগলো আপনি আমাদের প্রোগ্রামে আসলেন। আপনার কেমন লাগলো জানতে চাই। আমার খুবই ভালো লাগছে, এবং এভাবে মানে মজা করে, আনন্দ করে, যে একজন অভিনেতার ভেতরে লুকিয়ে থাকা অনেক কথা, কথা, কারণ হ্যাঁ। তারা বলতে চায়, হ্যাঁ। সেই বলার জায়গাটুকু দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ। ইন্ডিপেন্ডেন্ট টিভিকে। হ্যাঁ, হ্যাঁ। আর আমার সত্যি অনেক ভালো লাগছে, Thank you so এবং much. বিশেষ করে আপনার মতো একজন উপস্থাপককে পেয়ে আহা। ধন্যবাদ। আমিও ধন্য, এবং এই ধন্যাধন্যির মধ্যে আমার আপনাকে একটা গিফট দিতে ভুলে যাওয়ার কথা হতেই পারে না। সেটা হলো আপনার জন্য সুন্দর এসএ প্রিমিয়ার প্লাস্টিক্সের পক্ষ থেকে একটা গিফট। এই গিফটের ভিতরে আরও অনেক গিফট আছে, যেটা দেখতে একদম আপনার মতো, কারণ আপনি এত সুন্দর একটা মানুষ, আপনার ভিতরেও যে এত কিছু আছে সেটা আজকে ইন্টারভিউ না নিলে পারতাম না। সো থ্যাংক ইউ সো মাচ। আপনার কাজ আরও পাখা মেলুক, আপনি আরও সুন্দর সুন্দর চরিত্র আমাদের সামনে ফুটিয়ে তুলুন, এবং সামনের দিনগুলো আরও অনেক ভালো হোক, সেই শুভকামনা রইল। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, আজকের মতো আই পডকাস্ট থেকে আমরা সাইন আউট করছি, তবে কথা দিচ্ছি নেক্সট উইকে কিন্তু আমাদের হট সিটে কাদেরকে চান সেটা জানাতে ভুলবেন না, কারণ কমেন্ট করে জানিয়ে দিন, আশেপাশের মানুষদেরকে শেয়ার করে জানিয়ে দিন যে ইন্ডিপেন্ডেন্টের ডিজিটাল প্ল্যাটফর্ম এবং টেলিভিশনে আই পডকাস্ট চলছে। এতক্ষণ দেখছিলেন এসিআই প্রিমিয়ার প্লাস্টিক্স প্রেজেন্স আই পডকাস্ট। দেখা হচ্ছে নেক্সট উইকে। টাটা।